আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা নতুনভাবে কোনো মাছের প্রজেক্ট বা মাছ এবং সবজির সমন্বিত প্রজেক্ট শুরু করতে চান তাদের জন্য কিছু কথা বলাটা জরুরি মনে করছি। কেননা আমি নিজেও যখন এই উদ্যোগটা গ্রহণ করলাম তখন আমি নিজেও অনেকটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছিলাম, আসলে যে আমি কিভাবে কি করব বা কি করতেছি সব নিয়ে। তো আসলে আমার মতো যারা এরকম উদ্যোগ গ্রহণ করেন বা করবেন তারা যেন এরকম আর কোনো ঝামেলায় না পড়েন, এই জন্যই মূলত আমি কথাগুলো বলতে চাচ্ছি। আসলে আমাদের যে অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে, আসলে এই প্ল্যাটফর্মগুলোতে আসলে শুরু থেকে একজন মানুষ বা আপনার আমার মতো মানুষ শুরু থেকে একটা প্রজেক্ট বা এটা উদ্যোগ গ্রহণ করলে কিভাবে শুরু করবে এবং কিভাবে শুরু করা উচিত তার সঠিক দিক নির্দেশনামূলক কোনো ভিডিওই আমি আসলে সত্যিকার অর্থে খুঁজে পাইনি, এবং সে জায়গা থেকে আমি অনেকটাই হতাশ। এবং আমি আমার জায়গা থেকে চেষ্টা করব যারা নতুন উদ্যোক্তা হতে চান বা নতুন এরকম মাছ চাষের খামার বা একটি প্রজেক্ট গড়ে তুলতে চান তাদেরকে উৎসাহিত করার জন্য বা তাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য আসলে আমার এই ভিডিওগুলো দেওয়া এবং এই কথাগুলো বলা। সত্যিকার অর্থে আমি যখন এই প্রজেক্টটি 10 বছরের জন্য লিজ নিই এবং নেওয়ার পরে এই যে ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আজ থেকে আমার ঘর বাঁধার কাজ মোটামুটি কমপ্লিট। আসলে মাটি নরম থাকার কারণে এবছর আমি সঠিকভাবে আসলে ওইভাবে কাজ করে উঠতে পারছি না, তারপরেও মাশাল্লাহ যতটুক হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই জায়গা থেকে আমি মূলত যারা নতুন উদ্যোক্তা বা হতে চান তাদের জন্য বলি যে আসলে পুকুরের পার বা গড় যেটা বলেন সেটা অবশ্যই আপনাকে 100% সঠিকভাবে নির্মাণ করতে হবে। কেননা পুকুরের পার বা গড় যদি ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনার প্রকল্প বা প্রজেক্ট ক্ষতির সম্ভাবনায় থাকবে, এটাই স্বাভাবিক। এই জন্য আপনার শুরুতেই কাজ হচ্ছে আপনার প্রকল্প বা প্রজেক্টের পার বা গড় যতটুক উঁচু করে নেওয়া যায় ততটুক উঁচু করে নেওয়া, অর্থাৎ বন্যা বা বর্ষার যে বৃষ্টিপাত বা বন্যা হলে আপনার যেন কোনোভাবেই সেটা ডুবে না যায়, সেটা অবশ্যই আপনাকে নিশ্চিত করতে হবে। এবং পারগুলো এমনভাবে বাঁধাই করতে হবে যেন সেটা দীর্ঘমেয়াদী হয় এবং আপনাকে যেন বারবার সেই কাজ করা না লাগে। আপনি একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন যে কাজটি আপনি করতে যাচ্ছেন বা করবেন সেটা যেন অবশ্যই দীর্ঘমেয়াদী হয় এবং ওই কাজটি যেন পুনরায় আর করা না লাগে। কারণ এক কাজ করতে যদি আপনার বারবার অর্থ নষ্ট করা লাগে তাহলে সেটা অবশ্যই আপনার জন্য অলাভজনক হবে এবং ক্ষতিকর একটা বিষয় হবে এবং আর্থিক সংকটে পড়ে যাবেন আপনি। এজন্য আপনি যখনই যে কাজ শুরু করেন সেটা অবশ্যই যেন দীর্ঘমেয়াদী এবং আপনার যে টার্গেট সেই টার্গেটের মধ্যে ওই কাজটিতে যেন আপনার কোনো অর্থ ব্যয় না করা লাগে সেটা অবশ্যই নিশ্চিত করবেন। এবং আমি সেই চেষ্টা থেকেই আগাচ্ছি এবং আসলে এবারে আমি ওইভাবে তারপরে পুরোপুরি 100% কমপ্লিট করতে পারছি না, কেননা আমি আগেই বলেছি আমার প্রজেক্টের মাটিগুলো নরম থাকায় আসলে আমি ভেকু দিয়ে ওইভাবে কাজ কমপ্লিট করতে পারছি না। আমাকে পুনরায় আবার লেবার নিয়ে এই কাজগুলো কমপ্লিট করতে হবে। তারপরেও আমার যে বর্তমান অবস্থা আলহামদুলিল্লাহ যা করেছি তাতে আলহামদুলিল্লাহ এটা ডুবে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এর বাইরে যদি বড় কোনো ধরনের বন্যা বা মহান আল্লাহর পক্ষ থেকে কোনো যদি হয় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেটা অন্যান্য ওটা আলাদা বিষয়। তো এই হচ্ছে আমার কথা। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।